সামাজিক দায়বদ্ধতায় যুবকদের নজির, রাস্তা সংস্কারের কাজে এগিয়ে এলো উদ্যমী যুবকরা। সারাসীমা পঞ্চায়েতের অন্তর্গত সিএমও অফিস সংলগ্ন নন্দীপাড়া রাস্তা সংস্কারের কাজে এগিয়ে এলো এবিপি ছাত্র এবং এলাকার শুভবুদ্ধি সম্পন্ন উদ্যমী যুবক ও এলাকার জনগণ। বেশ কিছুদিন যাবৎ বিলুনিয়া সিএমও অফিস সংলগ্ন গ্রামের রাস্তাটির চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। বাইক, গাড়ি, অটো চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় রাস্তাটি নতুন করে নির্মাণের অনুমোদন হলেও পরে কাজ শুরু না হওয়ায় বৃষ্টির ফলে এই সমস্যা পড়তে হয়েছে এলাকাবাসীদের। এলাকার যুবকরা বিষয়টি জানতে পেরে এবিপির ছাত্ররা উদ্যোগী হয়ে রাস্তাটি সংস্কারের কাজে এগিয়ে আসেন। এবিপির ছাত্রদের পাশাপাশি এসে দাঁড়ান বিলুনিয়া এলাকার এক স্বনামধন্য ঠিকাদার। ওনার সহযোগিতায় আজ বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ যুবকরা এবং এলাকার সাধারণ জনগণ সকলে একত্রিত হয়ে নিজেরাই শ্রম দিয়ে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন এবং চলাচলের উপযোগী করে তোলেন। এলাকার জনগণ এবং মা বোনরা উদ্যমী যুবকদের ধন্যবাদ জানান এবং এইভাবেই আগামী দিনে যেন যুবকরা বিভিন্ন সামাজিক কাজে তথা বাল্যবিবাহ, নেশা বিরোধী অভিযানে, নারী নির্যাতনের মতো সামাজিক বেদিগুলির ক্ষেত্রে সাধারণ জনগণের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করে, তবেই হয়তো আমাদের সমাজ আরও সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে মা বোনদের ধারণা। ডিউর রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। নাম দাদা? দিলীপ মজুমদার। এটা কোন জায়গা? এটাও সাতমুড়া সিএম অফিস সংলগ্ন। আচ্ছা, কি এখানে কি আজকে অনেক যুবকরা দেখতেছে, আপনার গ্রামবাসীরা দেখতেছে কি? গ্রামবাসীরা আইসে, গ্রামবাসীরা আছে কম, বাইরের যুবকরা আইসে বেশি। আচ্ছা, এরা বেশি কাম করতে আসে আমরা ওইখানে। এই রাস্তাটা আজকে আমরা বিগত 3-4 দিন হাঁটতে আসি না। আচ্ছা, পেট কাদা, গাড়ি উঠে না, ঘোড়া উঠে না, কিচ্ছুই উঠে না। বাইসাইকেলে একটা উঠাইতে কষ্ট। আচ্ছা, তো আজকে এডি ফোলাফান্ডি আয়নে রাস্তাটা কিছু ঠিক হয়েছে দাদা। আচ্ছা। সিএম অফিসের সংলগ্ন আমরা খুব আটতে কষ্ট। এটা সিএম অফিসের রাস্তা না, এতদিন ধরে আপনারা অসম কষ্টে ভোগ করছিলেন। কষ্ট ভোগ করছি স্যার। এখন তারা এলাকাবাসীর মধ্যে যারা এখানে দায়িত্বে আছেন বা নেতৃত্বে আছেন তাদের কোশ্চেন না আপনারা? তারা কইছি। হ্যাঁ, তারা কি কয়? তারা কি করবো? তারা কয় আমরা কি করবো। আচ্ছা, তো এখন যুবকরা একত্রিত আসে, যুবকরা খুব ভালো কাজ করছে। আমরা 2-1 দিন আটতাম পারুম ভালো করে। আচ্ছা, তো এখন কি করবেন? মানে এই এলাকাবাসীর পক্ষ থেকে যুবকরা কি করবেন? যুবকদের আমি খুব ধন্যবাদ দিই। যুবকরা খুব ভালো কাজ করছে, এটার আমি ধন্যবাদ দিই। এভাবে যাতে মানুষের পাশে তারা থাকে। মানুষের পাশে দাঁড়াক, মানুষের পাশে থাকুক। ধন্যবাদ।